হ্যালো, আসসালামু আলাইকুম। ফটোশপ ব্রাশ টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখব ব্রাশের শেপ ডাইনামিক অপশনের কিছু ব্যবহার। তো আমরা ব্রাশ টুলে ক্লিক করে আমাদের এই পাশে ডান পাশে ব্রাশেস বক্স আছে অথবা উপরে আছে, তো ওই জায়গা থেকে আমরা আনতে পারবো। তো এখানে ব্রাশ টিপসে ক্লিক। তো আমরা এগুলা যা আছে নর্মালি আমরা একটা ড্রয়িং করলাম, দেখি কীরকম হয়। তো এখান থেকে আমরা ব্রাশ শেপস থেকে বিভিন্ন রকমের ব্রাশ আমরা নিতে পারবো। প্রচুর ব্রাশ আছে, এখান থেকে আমরা ব্রাশ বাছাই করতে পারবো। অথবা ওই যে আরেকটু আগে আমরা শিখছি কিবোর্ডের শর্টকাট কমা এবং ফুল স্টপ দ্বারাও ব্রাশ চেঞ্জ করা যায়। তো এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাশ নেই, ধরুন আমরা এই গ্রাসের এই ব্রাশটা নিলাম। তো এখানে এভাবে যদি আমরা ড্রয়িং করি, গ্রাসটা ড্রয়িং হবে। আবার কালার চেঞ্জ করলে গ্রাস কালারটা চেঞ্জ হবে। তো এখানে যদি আমরা ফ্লিপ এক্স দেই তখন দেখেন অবশ্যই গ্রাসের ড্রয়িং এরিয়াটা চেঞ্জ হয়েছে। ফ্লিপ ওয়াই যদি দেই তখন কি হয় দেখুন, গ্রাসটা নিচের দিকে চলে গেছে। মুখটা চেঞ্জ হচ্ছে। ফ্লিপগুলো আবার বাদ দিয়ে দিলে তখন অন্যরকম হচ্ছে। এখানে স্কেল সাইজ বড় ছোট করলে আমাদের ব্রাশ সাইজটা বড় ছোট হবে স্কেলে। এখন দেখুন কীরকম দেখা যাচ্ছে। আমরা এটা কিবোর্ডের সাহায্য করতে পারি। এটার সাইজ অনেক বড় করা যায়, আরও বড় করা যাবে। তো এটা এখান থেকে আমরা স্কেল সাইজটা বড় ছোট করে ব্রাশটার বিভিন্ন পরিবর্তন করতে পারি সাইজটা। আর আছে আমাদের অ্যাঙ্গেল। আমরা এখানে চাপদা ধরে অ্যাঙ্গেলটা বিভিন্ন শেপে পরিবর্তন করে নিতে পারি। তো এভাবে নিয়ে এটা একটু ঘুরিয়ে দিই। তো দেখুন এখন আমাদের স্কেলটা একটু বাড়িয়ে নিই। এখন দেখুন গ্রাসটা কিভাবে হচ্ছে। আবার এই অ্যাঙ্গেলটা যদি আমরা অন্যদিকে ঘুরিয়ে দিই, নিচের দিকে চলে যাচ্ছে। এভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ড্রয়িং করে বিভিন্ন রকমের ব্রাশ তৈরি করতে পারি। ছোট করে দেই। দেখুন কিরকম হচ্ছে। এখন একেবারে চিকন করে দিলাম। একটু ব্রাশ সাইজটা এখন একটু বড় লাগবে। দেখুন এখানে আমাদের ট্রান্সফর্ম, স্মুথিং এগুলো বাদ দিয়ে দিলাম। আর স্পেসিংটা আমরা যদি বাদ দিয়ে দিই তখন দেখুন কি হয়। আর স্পেসিংয়ে চাপ দেওয়ার পরে আমরা যদি স্পেসিংটা একেবারে কমিয়ে দিই তখন দেখুন ব্রাশটা কি হয়, কীরকম আকার ধারণ করে। আবার স্পেসিংটা অনেক বাড়িয়ে দিলে অনেক দূরে দূরে কতগুলি ধান রোপণের মতো হবে। এভাবে আমরা স্পেসিং বাড়িয়ে কমিয়ে ব্রাশটাকে বিভিন্ন আকারে ফুটিয়ে তুলতে পারি। এখন দেখুন ব্রাশটা কীরকম হয়েছে। আপনার যতটুকু দরকার ততটুকু এভাবে অন্য যে কোনো ব্রাশ এনে আমরা এই কাজগুলো করতে পারি। স্পেসিং বাড়িয়ে দেই, তারপরে অ্যাঙ্গেল ঘুরিয়ে দিলাম। দেখুন এই হলো আমাদের ব্রাশ টিপসের বিভিন্ন অপশনের ব্যবহার ও প্রয়োগ। এভাবে আমরা ব্রাশ টিপস থেকে স্কেল ব্রাশ নির্বাচন করে, ফ্লিপ করে, রোটেট করে, অ্যাঙ্গেল পরিবর্তন করে, রাউন্ডনেস বাড়িয়ে কমিয়ে আমরা বিভিন্নভাবে ব্রাশ ড্রয়িং করতে পারি, স্পেসিং বাড়িয়ে কমিয়ে। ধন্যবাদ সবাইকে।